তো দেখতেই পাচ্ছেন, প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি কার্ড, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের শেষের 4টি সংখ্যা এখানে দিয়ে দিবেন। তো আমার ভোটার আইডি কার্ডের শেষের 4টি সংখ্যা এখানে দিয়ে দেই। তো আমি এখন কি করব, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড আছে, আমি সেন্ডে ট্যাপ করব। তো দেখতেই পাচ্ছেন টোটাল 8টি সিম আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনার এনআইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কোন কোন নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে আপনারা কিভাবে চেক করবেন। তো আপনারা যদি কোনো অপরিচিত নাম্বার দেখতে পান, কোনো অচেনা নাম্বার দেখতে পান যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, তাহলে আপনারা দ্রুত কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ওই নাম্বারগুলোর রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আবেদন করতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে সিম রেজিস্ট্রেশন করতে হলে তো ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন পড়ে, ভোটার আইডি কার্ডের প্রয়োজন পড়ে। তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ভোটার আইডি কার্ড তারা কোথায় পেল? তো আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলি। আমরা যখন বাজারে সিম কিনতে যাই তখন কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই এবং আমাদের ভোটার আইডি কার্ড দেই, তারপর আমরা সিম নিয়ে বাড়িতে চলে আসি। তারপর দোকানদাররা কি করে, আমাদের সেই ফিঙ্গারপ্রিন্ট এবং ভোটার আইডি কার্ডের ডাটা তারা সেভ করে রাখে। তারপর তারা ওই ডাটা ব্যবহার করে নতুন নতুন সিম রেজিস্ট্রেশন করে। তো আপনাদেরকে আরও সহজ করে বুঝিয়ে বলি, বাজারে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন করা রেডিমেড সিম পাওয়া যায়। তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ওই সিমগুলা কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা অথবা কার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশন করা? এগুলা আপনার আর আমার ফিঙ্গারপ্রিন্ট এবং ভোটার আইডি কার্ডের তথ্য দিয়েই রেজিস্ট্রেশন করা। তো এখন কথা হচ্ছে, আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা কোনো সিম দিয়ে যদি কেউ কোনো ক্রাইম করে, কোনো অপরাধ করে, তাহলে ওইটার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে, ওইটার অপরাধের শাস্তি কিন্তু আপনাকেই পেতে হবে। তো আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে যে কখনো কোনো ক্রাইম হবে না, কখনো কোনো অপরাধ হবে না, তা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারেন না। তো আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। তো আপনাদেরকে এখন মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেব আপনারা কিভাবে চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কোন কোন নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন ভিডিওটি কতটুকু ইন্টারেস্টিং হতে চলছে। তো আপনারা জানেন যে এরকম একটা ভিডিও দেখতে হলে অবশ্যই সময় নিয়ে দেখতে হবে, আর এটাই নিয়ম, কারণ শর্টকাট দিয়ে জীবন চলে না। তো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন ডায়ালারে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন ডায়ালার আছে, এখানে ট্যাপ করে দিলাম। তারপর এখানে আমি ডায়ালারে ট্যাপ করলাম। তারপর এখন আমি লিখে দেব *16001#। তো দেখতেই পাচ্ছেন *16001# লিখে আমি কি করব, এখন সার্চ করে দেব। তো দেখতেই পাচ্ছেন, প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি কার্ড, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের শেষের 4টি সংখ্যা এখানে দিয়ে দিবেন। তো আমার ভোটার আইডি কার্ডের শেষের 4টি সংখ্যা এখানে দিয়ে দেই। তো আমি এখন কি করব, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড আছে, আমি সেন্ডে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন আপনাকে তারা এখন SMS করে বলে দিবে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কোন কোন সিমগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে। এখনই আমার মোবাইলে একটি মেসেজ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি একটি মেসেজ চলে আসে। তো আমি সেই মেসেজে ট্যাপ করব। তো দেখতেই পাচ্ছেন আমার মেসেজে এখানে আমি ট্যাপ করলাম। তো দেখতেই পাচ্ছেন টোটাল 8টি সিম আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। এখানে আপনারা মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, প্রথম দিক দিয়ে কিছু দেখাচ্ছে এবং শেষের কিছু সংখ্যা দেখাচ্ছে, পুরোটা মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে না। তো আপনারা এখানে দেখতে পারবেন যে কোন কোন নাম্বারগুলো আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো আপনারা এখান থেকে চেক করে নেবেন। যদি কোনো অপরিচিত নাম্বার দেখেন তাহলে আপনারা দ্রুত কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ওই নাম্বারগুলোর রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে সবগুলা সিমই আমি রেজিস্ট্রেশন করেছি, এখানে কোনো সমস্যা নাই, এখানে আমি কোনো অপরিচিত নাম্বার দেখতে পাচ্ছি না। তো আশা করি আপনারা আমার মতো করে এরকম করে এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কোন কোন নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে আপনারা চেক করে নিতে পারছেন। আর যদি সেটা পেরে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটাও কমেন্টে বলে দিবেন, পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।